জঙ্গিদেরই তো সরকার। সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি, তার সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায়। তার যোগ্যতারই তো সরকার। সরকারটা কি ভদ্রলোকে নেই? 72টা জায়গায় বিএসএফ কে মেলা তৈরি করার জন্য, কাটা তার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী। সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা তারা তখন ভাতাজীবী হয়ে গেছে। আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন, মাননীয় সুভা প্রসন্ন বাবু, প্রকাশ্য রাস্তায় গোমাংস ভক্ষণ করার সুবোধ সরকার, এদেরকে আপনি এখন পাবেন না, কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে। তৃণমূল যদি একটু শুধরাতো 21 সালের ভোটের মানে ভোট পরবর্তী হিংসা থেকে, তাহলে এবারে এই জিনিস হতো না। তৃণমূলের এখন দুটো কথা, ঝান্ডা ধরে সারেন্ডার করো, আর তৃণমূল মানেই তো টাকা নিতে হবে, চোর সবাই জানে। গরিব লোক হলে 30,000 50,000, আর একটু সচ্ছল হলে 2 লাখ 3 লাখ, আর একটু পয়সা ভালো লোক হলে 5 লাখ টাকা পাবে। এখানে তো কোর্টকেও মানে না পশ্চিমবঙ্গে, ওই জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা ফাইন জমা দিতে হয় কলকাতা হাইকোর্টের বারে। ওটা ভারতবর্ষে কোথাও হয় না স্বাধীনতার পরে। এখন তো যা পরিস্থিতি হয়েছে, প্রত্যেকের বাড়ির সামনে সিসিটিভি দিতে হবে। এত টাকা তো আমাদের নেই। 2019 সালে কি হয়েছিল? আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে, কোন লোকের নাগরিকত্ব গেছে নি? সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। সেদিনকে কি বলেছিল এই বর্ধমানে, এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে, যারা 18 বছর পেরোয়নি, নাবালক, সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্ধমান থেকে। তো বর্ধমানেই তো খাগড়াগড় কাণ্ড, কারা যুক্ত জানেন না? গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন। একটা মুসলিম লোক, তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে। দেশ বিরোধী কাজের আগ্রহ হয়েছে। এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের লড়াই। যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদেরকেও ভেবে দেখা উচিত। খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে, তাদেরও জমি যাবে, তাদেরও রেশনে ভাগ পড়ছে। এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্রবিরোধীদের লড়াই, এখন হিন্দু মুসলমানের লড়াই নয়। আগে আমরা জামালপুরে, রায়নাতে সব ঘটতো দেখতাম। ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে। মন্তেশ্বর তো কেন হয় আপনারা জানেন? মন্তেশ্বরে আগুন কারা লাগায়, কে লাগায় সবাই জানে, আমি আর নাম বলছি না। খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে, এখানে কোন শক্তি কাজ করছে। যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ বিরোধী কাজের জন্য, পিএফআই বলুন, সিমি বলুন, তারা এখানে পুনর্জীবিত হয়, তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয়। ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করতো, এখন সেটা তৃণমূল সেই কাজটা করতো। অতএব পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ষক, পুরো নির্বাচনটা পুলিশ করেছে, পুলিশ এবং আইপ্যাকের লোকরা ইলেকশন সংগঠিত করেছে, তৃণমূল পাঠিয়েছিল না। তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে, তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায়, এক একটা ওসি ব্লক প্রেসিডেন্ট, এসপি হচ্ছে জেলা প্রেসিডেন্ট, স্বাভাবিকভাবে তারা কোথায় যাবে? আমরা অপেক্ষায় আছি। এবং আমি যেহেতু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি, আমি ঘরছাড়াদের তালিকাও গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি। আমার কাছে প্রায় 3-3.5 নামের তালিকা এসেও গেছে। এখান থেকেও আজকে 74 জনের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পুলিশ স্টেশন নম্বর আমি নিয়ে যাচ্ছি। আমার প্রতিনিধিরা আছেন, তারা নিয়ে যাচ্ছেন। আমি বুধবার দিন হাইকোর্টে জমা দেব, যাতে মহামান্য উচ্চ আদালত রাজ্য সরকারকে, রাজ্যের পুলিশকে, কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশ কিছুদিন এই রাজ্যে রেখে, এই যে পশ্চিমবঙ্গের যে একটা কলঙ্ক, পোস্ট পোল ভায়োলেন্স, নির্বাচনে এই ভায়োলেন্স কোথাও হয় না, ওটা ভারতবর্ষে কোথাও হয় না। পাশের রাজ্যে উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে, একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেরেছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে, কোন বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে। ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে, হেরেছে বিপুল ভোটে, সেখান থেকেও কোনো অভিযোগ আসছে না। একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি সিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে। এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে, এই আশা নিয়ে আমি এখান থেকে প্রস্থান করব এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম। দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে। আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম, সহায়তা করলাম, তাদের কিছু জামা কাপড় দিলাম, তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম। প্রায় 10-12 জনের কাছ থেকে কি ঘটেছিল শুনলাম, কি সমস্যা আছে শুনলাম। কেউ বলছেন বাড়ি গেলে কি করব, মুদির দোকান ছিল, চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে, আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে? আমার তো কিচ্ছু নেই, আমি তো একদম পেনিলেস, কোনো অর্থই নেই আমার। একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম, 5-6 হাজার টাকা বেতন পেতাম, একবেলা খাওয়ার দিত, আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে, ওই রকম কাজ, হোটেলের কাজ। কারো বাড়িতে গিয়েও যদি
পরিচারকের কাজ করতে হয়, খুঁজে দেন নলে খাবো। বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক, এই যে অমানবিক কাজগুলো হচ্ছে, এই যে মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে। বর্ধমান শহরে এত আক্রান্ত, এই পার্টি অফিস থেকে 500 মিটার দূরে 25 নম্বর ওয়ার্ডের কথা বলছে, 19 নম্বর ওয়ার্ডের কথা বলছে, এখানেই হোটেলে কাজ করতে কেড়ে নিয়েছে বলছে, এখানেই চায়ের দোকান, মুদির দোকান 25 নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। পুলিশ ফোন করে বলছে আসুন আপনি, বলে গিয়ে কি করব, বাসটাও ভেঙে দিয়েছে, তালিও ভেঙে দিয়েছে, কিছুই নেই। আমি এক্সাক্ট বলতে পারবো না, 10 তো নিশ্চয় হওয়া উচিত, 8-10 জন তো আমাকে প্রশ্ন করছে, আপনার সঙ্গে এসপির কথা হয় না? এসপির সঙ্গে আমরা আমাদের মধ্যে নিচ্ছি বলেই তো এখানে আশ্রয় শিবির, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তাদের প্রাইমারি ট্রিটমেন্ট করা। আমি আজকে এসেছিলাম, তোকে গার্মেন্টস দিলাম, কিছু পকেট মানি দিলাম, সব করা হচ্ছে। তাদেরকে বইপত্র যাতে কিনে এখানে যাতে থেকে যেতে হবে। আমরা বুধবার দিন কোর্ট যেহেতু একটা নির্দেশ দিয়েছে শুক্রবারে, বুধবার তো কাছে নকিং দা ডোর 26 তারিখ, যাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে কথা বলেছেন। এবারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার পুলিশ মানবে কিনা পুলিশের ব্যাপার। 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য 2022 সালে, রিজিওনাল মিটিং। আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন, বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা, সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি 72টা জায়গায় খোলা আছে, আপনি জমি দেন, বিএসএফ কাটা তার ঢুকতে পারছে না, প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত। এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন, প্লিজ রিথিঙ্ক, কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গ। দাদা সোনারপুরে তো সোনারপুরে যে কাউন্সিলর অফিস ঢুকে গতকাল যে মারধরের ঘটনা ঘটেছিল, সেখানে 3 জন গ্রেপ্তার হয়েছে তৃণমূলে, আর কাউন্সিলর নিজে বলছেন যে ভয়ে আছি, আতঙ্কে আছি, অফিসে বসতে ভয় পাচ্ছি। কি বলবেন? তৃণমূল কাউন্সিলর ভয় পাচ্ছে অফিসে বসতে। এরকম ভয় আরাবুল ইসলামকে জেল খাটালো কারা? এই তৃণমূলের সব জায়গায় আছে টিম, বি টিম, পিসি টিম, হাইকোর্ট টিম, যুব টিম, মাদারের টিম। জয়ন্ত লস্কর মারাই গেলেন অসুস্থ হয়ে, সেখানে যুব বলে একটা পার্টি আছে শকত মোল্লার, মাদার বলে একটা ছিল জয়ন্ত লস্কর। এ মডেল সর্বত্র আছে, চারিদিকে একই মডেল, এখানেও মডেল আছে, রাসবিহারের মডেল, খোকনের মডেল। সব জেনে কেন প্রশ্ন করছিলাম? আবার কুণাল ঘোষ হচ্ছে বলছে যে হুঁশিয়ারিদের, আমি বলবো না, বিরাট কথা মনীষীদের কথা, কুণাল ঘোষ হচ্ছে দলের উদ্দেশ্যে হুঁশিয়ারি। আমি মনীষীদের কথা ছোটখাটো লোক আমি প্রশ্ন উত্তরই দেবো না, বলুন। এই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিজেপির ফলাফল ভালো, তৃণমূলের ফলাফল খারাপ শহরাঞ্চলগুলোতে, সেখানে না না এরকম হলে আপনার এখানে 74টা লোক থাকতো না। বর্ধমান নট অনলি মানে একটা টাউন, বর্ধমান খুব বড় পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার বলে মনে করি আমরা। বর্ধমান শহরে জাতীয় সড়কের গায়ে ঘর ছাড়াদের নিয়ে দেখা করতে আসা দুপুরবেলা, সেন্ট্রাল ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স চলে গেলে কি মনে হয় যে সেন্ট্রাল ফোর্স আছে মানে প্রেজেন্স আছে। সেন্ট্রাল ফোর্স কার কন্ট্রোলে? গাড়ি প্রোভাইড বাই দি স্টেট পুলিশ, গাড়ি ড্রাইভার কন্ট্রোল বাই দি লোকাল পুলিশ স্টেশন, সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি লোকাল পুলিশ এসআই ওর এসআই। ঘটনা ঘটছে সেন্ট্রাল ফোর্সের কন্ট্রোল রুমে, অভিজিৎ দা ফোন করছে আপনার সমুদ্রগড়ে কিছু ঘটছে। সমুদ্রগড়ে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তো সোজা এনএইচ দিয়ে না গিয়ে সমুদ্রগড়ে যাওয়ার জন্য যদি কাটোয়া দিয়ে ঘুরে কাল না হয় মেমারি হয়ে যায়, তাতে কত 3-4টে রাস্তা আছে। সমুদ্রগড় যদি অন্য থানার মধ্যে পড়ে, আমি কথার কথা বলছি যে এই যে পৌঁছানোটা, কখন পৌঁছাচ্ছে, 12টা ইনসিডেন্ট হচ্ছে, কন্ট্রোল রুমে জানানো হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে এমন সময় নিয়ে যাচ্ছে, 2টোর সময়, 3টের সময়, 4টের সময়, সব ঘটনা শেষ। সেন্ট্রাল ফোর্স চলে যাওয়ার সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা জায়গায় উপস্থিত হচ্ছে এবং তারা দিল্লিতে যথারীতি রিপোর্ট পাঠাচ্ছেন। সেই কারণে কেন্দ্রীয় সরকারের লয়ার কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে পরিস্থিতি এখনো নর্মাল নয়, মহামান্য কোর্ট যতদিন চাইবেন ততদিন 400 কোম্পানি, প্রায় 40,000 কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভারত সরকার রাখতে রাজি আছে উইদাউট এনি কস্ট। এই জন্যই বলেছি, কিন্তু সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি, কন্ট্রোল বাই দি, ট্রান্সপোর্ট প্রোভাইড বাই দি স্টেট পুলিশ, যার নাম ছোট করে মমতা পুলিশ বলা হয়। যে পুলিশ এই নির্বাচনে তৃণমূলের ক্যাডারের থেকেও নিচে নেমে এখানকার ওসি, আইসি, এসপিদের বাপ মা মরা দায় করলে যেমন হয় তেমন ভাবে নির্বাচন করেছে। দাদা ইউজি নিটের পর হচ্ছে পিজি নিট, সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা। আমি এটা নিয়ে বলবো না, সব জায়গায় সকাল থেকে দুবার হয়ে গেছে। আমাদের যশস্বী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার সাবজেক্ট তিনি বলছেন এবং খুব কড়া ব্যবস্থা গত 2 দিন ধরে ভারত সরকার নিচ্ছে।
ভারত সরকার মেধা নিয়ে, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এতটুকু কোনো ত্রুটি থাকুক, জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে, আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাকশনগুলোতে। বাকি যে স্পেসিফিক কোশ্চেন আছে এর উত্তর, এটা যেহেতু ন্যাশনাল ইস্যু, আমাদের এইচআরডি মিনিস্টার মিস্টার ধর্মেন্দ্র প্রধান, হি ইজ ভেরি কম্পিটেন্ট এন্ড সিনিয়র মিনিস্টার, তার সেকেন্ড টার্ম চলছে, তিনি এই বিষয়ে যা বলছেন সেটা আমাদের সকলে সিবিআই তদন্ত হচ্ছে, ত্রুটি যদি হয়ে থাকে ধরা পড়বে আসল আশা করি। আর রিগার্ডিং যে মানে স্পেসিফিক কোশ্চেন রিগার্ডিং এনটিএ বা নিট বা পরীক্ষা প্রশ্ন, এটা নিয়ে অলরেডি ডেলি আমাদের সিনিয়র মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান বলছেন। ইন্টারনেট নিয়ে তো একটা প্রশ্ন উঠছে, যেটা যে ডাক্তারি না না, আমি বলবোই না কেন, আমার সাবজেক্টটাই বলতে, সব বিষয়ে কথা বলতে হবে কেন? আমি সিবিআই তদন্তকে ওয়েলকাম করছি। সিবিআই তদন্ত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ক্যাবিনেট এটাতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছেন। পশ্চিমবাংলায় মানিক ভট্টাচার্য, সুবিরেশ সিনহা, এসপি সিনহা, এদেরকে বাঁচানোর জন্য ট্যাক্স পেয়ারদের টাকায় সুপ্রিম কোর্টে যাওয়া হয়। আর ভারত সরকার কোথাও কোনো দুর্নীতি বা কোনো অ্যানামেলি দেখলে সেটাকে কড়া হাতে দমন করেন। এইখানে ডিফারেন্স বিটুইন ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট।